সেই আত্মবিশ্বাসটাকে নিয়ে আয় ভাই। এই সিক্রেট সেট গুলো কিন্তু বিরাট ব্যাপার, বিরাট ম্যাটার করবে তোর পরীক্ষাতে, এবং দেখবি পুরো হুবহু প্রশ্ন ছেপে যাবে। ওই ট্রিক গুলো তোকে আমি শেখাবো, যাতে তুই অর্গানিক রিয়াকশন গুলোকে লিখতে পারবি ভাই। অর্গানিকে প্রেমে পড়ে যাবি তুই। উচ্চ মাধ্যমিকে সেই কোয়ালিটি তোকে আমি দেবো যেটা তুই এখনো পর্যন্ত দেখিসনি। পুরো পশ্চিমবঙ্গের সবচেয়ে অ্যাফোর্ডেবল ব্যাচ আমরা 12-এও দিচ্ছি। অ্যাডভেঞ্চার একাডেমি সবসময় এমন কিছু দেওয়ার চেষ্টা করে যেটা আগে বাংলা মিডিয়ামের মধ্যে ছিল না। আবারও ঘুরে দাঁড়াতে হবে তোকে, এইবারেও তোকে বিরাট রেজাল্ট করতে হবে। ফাইনালি 11 শেষ হয়ে গেছে এবং স্কুল জীবনের সবচেয়ে শেষ পরীক্ষার প্রস্তুতির সময়ও চলে এসেছে। আমি জানি তোদের কারোর পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে, কারোর মডারেট হয়েছে, আবার কারোর খারাপ হয়েছে। একদম চিন্তা করিস না, 11 এর পরীক্ষার রেজাল্ট 12 কে একদম প্রভাবিত করবে না। তোরা আবার ঘুরে দাঁড়াবি, আবার রেজাল্ট বদলাবি। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। ক্লাস 10 এর পর বিশাল এক্সপেকটেশন নিয়ে ছেলেমেয়েরা ক্লাস 11-এ ওঠে, কিন্তু 11 এর এই সিলেবাসটা তাকে একেবারে দুমড়ে মুচড়ে তার এক্সপেকটেশনকে মাটিতে মিশিয়ে দেয়। খেয়াল রাখবি, ক্লাস 12টা উনি করবে না। তোরা 10 থেকে 11 এর গ্যাপটা বুঝতে পারিসনি ভাই। তোরা ওই ফ্লোতে চলে গেছিলি যে হ্যাঁ আমরা সব করে দেবো ক্লাস 10 এর মতো, বাট রিয়েলিটিটা এখন তুই জেনে গেছিস। 11 থেকে 12 এর গ্যাপটা তোর কাছে অতটাও বেমানা নয়। সেই জন্য আমি তোকে বলছি, ক্লাস 10 লেভেলে সেই স্পিরিটটাকে জাগা। তোরা প্রত্যেকে ক্লাস 10 লেভেলে বড় বড় চ্যাম্পিয়ন ছিলি, আমি জানি। সেই আত্মবিশ্বাসটাকে নিয়ে আয় ভাই। আবারও ঘুরে দাঁড়াতে হবে তোকে, এইবারেও তোকে বিরাট রেজাল্ট করতে হবে। তুই আমাকে বলবি দাদা উচ্চ মাধ্যমিকে কি ফুল মার্কস পাওয়া সম্ভব? সম্ভব, যদি তুই প্রথম থেকে একদম প্রপার ওয়েতে পড়াশোনা করিস, যেইভাবে উচ্চ মাধ্যমিক ডিমান্ড করে, তাহলে তুইও ফুল মার্কস পেতে পারিস। অন্তত কেমিস্ট্রিতে তোকে পাইয়ে দেওয়ার দায়িত্ব আমার। চল এইবার একটুখানি তোকে বলি কিভাবে তোকে প্রস্তুতিটা শুরু করতে হবে। দেখ, ক্লাস 11 এবং 12 এই যে পরীক্ষাগুলো এতদিন ধরে হলো, সেগুলো কেমন হলো? তোরা প্রত্যেকেই আমাদের ক্লাস 11-এরই শেষ কয়েকদিনের ভিডিও দেখেছিস। যারা দেখিসনি তারাও শুনে রাখ। বেশিরভাগ ছেলে মেয়ে একদম চিন্তিত ছিল। তোরা নিজেরাও জানিস, তোরা ভেবেইছিলি ক্লাস 11 কেমিস্ট্রি আমার গেল। এই শেষ কয়েকটা দিনের ভিডিও তোদেরকে পাল্টে দিয়েছে। তোরা শিখে গেছিস 11 কি করে পড়তে হতো, কেমিস্ট্রি কি করে পড়তে হতো। আমরা এইভাবে যদি শুরু থেকে পড়তাম তাহলে বিশাল কিছু করে দিতাম। এই জিনিসটাই আমি তোর মধ্যে জাগাতে চেয়েছিলাম। এইবার 12-এ তুই ওইভাবে প্রিপারেশন শুরু কর। আমি তোকে কথা দিচ্ছি, উচ্চ মাধ্যমিক কেঁপে যাবে। এইবারে আমাদের যারা 12-এর পরীক্ষা দিয়েছে কাঁপিয়ে এসেছে ভাই। আমি অঙ্কের পরে খুব চিন্তিত ছিলাম যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষাটা কেমন হবে, কিন্তু এবারে 30 থেকে 35-এ ছড়াছড়ি লেগে যাবে। প্রত্যেকটা সিঙ্গেল প্রশ্ন কমন, যেগুলোকে বারবার করে করিয়েছিলাম সেগুলোই পরীক্ষায় এসেছে। তোরা হয়তো এখনো পর্যন্ত জানিস না, আমাদের ব্যাচের ছেলেমেয়েরা জানে উচ্চ মাধ্যমিকের জন্য আমার স্পেশাল 20 সেট বেরোয়। ওই 20টা সেট যদি তুই করে নিতে পারিস, তুই উচ্চ মাধ্যমিকের সব প্রশ্ন পেরে আসবে, এটুকু গ্যারেন্টি আমার। এইবার এক এক করে তোকে আমি বিষয়গুলোকে বলি কিভাবে পড়লে 35-এ 35 সম্ভব। প্রথম কথা হচ্ছে, ফেলে রাখা যাবে না। যেটা তোকে করাবো, যে দিন করাবো, তোকে ওই দিন বা তার পরের দিনের মধ্যে ওটাকে মিটিয়ে নিতে হবে। তুই যদি কোনো জিনিসকে ফেলে রাখিস, সেটা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই, তাহলে তুই শেষ। তাহলে তুই খেয়াল রাখবি, তোকে 11 যত না কষ্ট দিয়েছে, 12 আরো বেশি কষ্ট দেবে। কারণ 12 একটা প্রেশার থাকবে 3.5 মাসের মধ্যে সিলেবাস শেষ করার। দেখ, আমরা খুব একটা বেশি আর সেমিস্টার সিস্টেমকে ভরসা করছি না। যখন তখন পরীক্ষা হতে পারে ভাই, আমরা ওগুলোকে প্রভাবিত করতেও পারবো না, পাল্টাতেও পারবো না। যেটা আমাদের হাতে আছে আমরা সেটা করব। আজকে এইবারের যে ক্লাস 12টা হলো, 4 মাসে 4.5 মাসে পরীক্ষা হয়েছে, এটা তো সত্যি, কিন্তু কেমিস্ট্রিতে কাঁপিয়ে এসেছে, এটাও সত্যি। তার মানে তোর যদি ইচ্ছা থাকে পড়ার, আমি তোকে সেই জায়গায় পৌঁছে দিতে পারি। তোকে শুধু আমার সাথে কনস্ট্যান্ট এফর্ট দিতে হবে। যা যা বলবো চোখ কান নাক বন্ধ করে করতে হবে। আমি বারবার করে বলছি, যেটা করাবো তার বাইরে কিচ্ছু করবি না, আর যেগুলো করাবো সেগুলো ছাড়বি না। তুই উচ্চ মাধ্যমিকে ফুল মার্কস পাওয়ার জন্য রেডি হয়ে যাবি। ওর বাইরে একটা চিন্দি প্রশ্ন তোর পরীক্ষাতে আসবে না, এইটুকু গ্যারেন্টি আমার, এইটুকু গ্যারেন্টি আমার। তোরা আমার অর্গানিকের টপ 25 কোশ্চেন দেখেছিস, দেখতে পেয়েছিস তো কিভাবে কোশ্চেন গুলোকে আমরা অ্যারেঞ্জ করি। আমরা কিন্তু কোনো একটা বই ধরে তোকে করাই না। সাজেশন সেট গুলো দেখেছিস, বইয়ের প্রশ্নগুলো থেকে বেস্ট কোশ্চেন গুলোকে পিক করে আনি আমরা। অমনি করে উচ্চ মাধ্যমিকে 20টা সেট করাবো। তার আগে কি করাবো সব দেখ ভাই তুই শুধু। অ্যাডভেঞ্চার একাডেমি স্পেশাল কোশ্চেন সেট, যেটার কথা বলছিলাম, এই সব জিনিসগুলো দেবো তোদেরকে। এখন সব থেকে বড় বিষয় হচ্ছে, দাদা এই যে তুমি ব্যাচটার অ্যানাউন্সমেন্ট করছো, এই ব্যাচটার মধ্যে থাকছেটা কি? প্রথমেই বলি, প্রত্যেক সপ্তাহে 2টো করে ক্লাস থাকবে। এখন তুই বলবি দাদা 2টো করে ক্লাস। দেখ, ওরা সবাই জানিস যে উচ্চ মাধ্যমিকে যে কটা সাবজেক্টটাকে তোকে সব কটাকে নিয়ে এগোতে হবে। 2টোর বেশি ক্লাস দিলে কি হবে, তুই ম্যানেজই করতে পারবি না। এবং এই জিনিসটা অনেকের সাথে হয়েছে, অনেকে আমাকে বলেছিস
যে এত বেশি ক্লাসের জন্য আমরা ম্যানেজ করতে পারছি না বিষয়গুলোকে, এটা ফ্যাক্ট। কিন্তু এই বিষয়টাকেও তোকে খেয়াল রাখতে হবে, তোকে যে দুটো আমি ক্লাস করাবো সেই প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা দিনে তোকে ম্যানেজ করে নিতে হবে, প্রত্যেকটা জিনিস তোকে একদম কোয়ালিটি লেভেলে করানো হবে এবং সেই দিনেই তোকে সেগুলোকে মিটিয়ে ফেলতে হবে। এবং এই ব্যাকলগটা যাতে না আসে, এই সমস্যাটায় তোরা যদি না পড়তে চাস, তাহলে এই কারণের জন্য আমি একটা বিষয় ভেবেছি। অ্যাডভেঞ্চার একাডেমি সবসময় এমন কিছু দেওয়ার চেষ্টা করে যেটা আগে বাংলা মিডিয়ামের মধ্যে ছিল না, কেউ দেয়নি। সেমনি একটা বিষয় হচ্ছে শর্ট রিভিশন। প্রত্যেকটা ক্লাস আমাদের ব্যাচের মধ্যে হবে, অ্যাপের মধ্যে হবে। ওই ক্লাসগুলো তো লাইভ হচ্ছে, প্রত্যেকটা ক্লাস আমাদের লাইভ হচ্ছে। ওই লাইভ ক্লাসগুলো রেকর্ডের ভার্সনও থাকছে, তুমি যখন খুশি লাইভ ক্লাসগুলোকে দেখতেও পারছো। প্লাস ওই লাইভ ক্লাসগুলোকে করে নেওয়ার পরেই তুমি দেখতে পাবে ইউটিউবের মধ্যে একটা ছোট্ট ভিডিও এসে গেছে, 5 মিনিটের হোক 10 মিনিটের হোক, যেখানে তোমাকে ওই লাইভ ক্লাসটাকে পুরো ছোট্ট করে ডিসকাস করে দেওয়া হচ্ছে, একটা শর্ট রিভিশন করিয়ে দেওয়া হচ্ছে। বাংলা ইউটিউবের মধ্যে আমি অনেক কিছু শুরু করেছি নতুন, এইবারও একটা এক্সপেরিমেন্ট করছি 11-12 কে নিয়ে। দেখা যাক তোরা কতটা পছন্দ করিস। এই আইডিয়াটা কেমন আমাকে একটু নিচে লিখে দে। যদি এই আইডিয়াটা সাকসেসফুল হয় তাহলে তোরা দেখতে পাবি তোদের রেজাল্ট কোন জায়গায় চলে যাবে। প্রত্যেকদিন একটা ব্যাচের মধ্যে ক্লাস করলি, সঙ্গে সঙ্গে ইউটিউবের মধ্যে গিয়ে পরের দিনের ক্লাস করার আগে ওটাকে রিভিশন করে নিলি। তার ফলে মাথার মধ্যে প্রত্যেকটা কনসেপ্ট থাকছে। তুই যদি কখনো মনে হয় এই ক্লাসটা একটু ভুলে গেছি, জাস্ট গিয়ে রিভিশনটা করবি, তোর মনে পড়ে যাবে ভাই। এটাই হচ্ছে সুবিধা ব্যাচে যারা পড়বে তাদের। নেক্সট, বোর্ড ওয়ার্কটা পুরো দেওয়া হবে। যে বোর্ড ওয়ার্কটা তোকে ব্যাচের মধ্যে করানো হবে পুরোটা আমাদের অ্যাপের মধ্যে স্টোর থাকবে, তুই যখন খুশি দেখতে পারবি, রিভিশন করতে পারবি। বই দেওয়া হবে এবং পিডিএফ গুলো দেওয়া হবে। বই বলতে বইয়ের যে পিডিএফ যতটা লাগবে, ধর তোর কাছে ছায়া প্রকাশনীর বই আছে, কোনো জায়গায় তো সাঁতরার বই থেকে কোনো কন্টেন্ট লাগবে, আমি তোকে দেবো, তোকে এক্সট্রা করে কিচ্ছু কিনতে হবে না। রায়ান মার্টিনের একটা বই লাগবে, ঠিক আছে, ওই পুরো বইটার পিডিএফ তোকে দিয়ে দেওয়া হবে, পুরোটার পিডিএফ আমি নিজে কিনে তোকে পিডিএফ করে দিয়ে দেবো। ওইসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমরা তোকে সমস্ত কিছু প্রোভাইড করবো, শুধু তোকে পড়তে হবে। 12 লেভেল এবিটিএ খুব জনপ্রিয় ভাই, এবিটিএ রেসিপি তোকে করতেই হবে। এবং আমি আমার যে সেটগুলো তৈরি করবো বিভিন্ন রকম বই, তার মধ্যে এবিটিও একটা। কিন্তু তোর ধর ইচ্ছা হলো দাদা আমার রায়ান মার্টিন দরকার, রায়ান মার্টিন তোকে আমি পিডিএফ করে দেবো। নেক্সট, 20খানা সিক্রেট সেট বিফোর এক্সাম। এই সিক্রেট সেট গুলো কিন্তু বিরাট ব্যাপার, বিরাট ম্যাটার করবে তোর পরীক্ষাতে। এবং দেখবি পুরো হুবহু প্রশ্ন ছেপে যাবে। উচ্চ মাধ্যমিকে রিপিট যা কোশ্চেন তোকে করাবো ওই 20খানা সেটে, সেখান থেকে হুবহু প্রশ্ন উচ্চ মাধ্যমিকে ছেপে যাবে। এইবারও ছেপেছে, আগের বারও ছেপেছে, তার আগেও ছেপেছে। যারা উচ্চ মাধ্যমিক পড়েছে তাদেরকে তুই জিজ্ঞাসা করে নিস। আমি একটা রেপুটেড সংস্থাতে উচ্চ মাধ্যমিক পড়িয়েছি ভাই। আমার নিজেরও অনলাইন, ইউটিউবের মধ্যে হয়তো পড়াইনি, কিন্তু অনলাইনের যে ব্যাচগুলো করিয়েছি সেখানে ছেলেমেয়েরা জানে যে কি লেভেল অফ এফর্ট দেওয়া হয় উচ্চ মাধ্যমিকের পেছনে, যেমনি ক্লাস 10-এর পেছনে দেওয়া হয়। প্রপার এইচএস লেভেল কোশ্চেন প্র্যাকটিস। দেখ ভাই, হাওয়ায় তীর মেরে লাভ নেই, তোকে আগে লেভেলটা জানতে হবে। সেই লেভেলটা তুই জানবি না, তোর টিচার জানবে। প্রপার এইচএস লেভেলের কোশ্চেন করতে হবে। এখন এইচএস এর লেভেল অনেকটা বদলে গেছে। এখন এইচএস আর ওই পাতি প্রশ্নগুলো দেয় না ভাই, একটু হাই লেভেল অফ কোশ্চেন দেয়। এবং কোন জায়গা থেকে কতটা অঙ্ক করতে হবে, কোন অঙ্কের মধ্যে কোন ফান্ডাটা রয়েছে, সেগুলো সব তোকে শেখাতে হবে। বিশেষ করে সেমিস্টার 4-এর জায়গাটার মধ্যে গিয়ে যখন ক্যালকুলেটর থাকবে না, তখন ওই টেকনিক গুলোকে, ওই কেমিক্যাল কাইনেটিক্সের ওই টেকনিক, ওই ছোট্ট ছোট্ট জায়গাগুলোকে তোকে শেখাতে হবে। যখন তুই এমসিকিউ প্যাটার্ন, এমসিকিউ তো বলবো না, বিভিন্ন রকম কোয়েশ্চেনের প্যাটার্নে পরীক্ষা দিবি, তখন কি ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো তোকে দেখাতে হবে। 12-এর সিলেবাস নিয়ে একটা ভিডিও আসবে, তবে এগুলো খেয়াল রাখি, সমস্ত জিনিস তোকে করানো হবে ভাই। তুই কোনো চিন্তা করিস না, চোখ কান নাক বন্ধ করে আমাকে বিশ্বাস কর, বাকি সব আমি তোকে বুঝিয়ে দেবো। এক্সাম আফটার এভরি চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টার হয়ে যাবে। তারপরে আমাদের এই যে প্যাটার্নে পরীক্ষাগুলো হচ্ছে, সেই প্যাটার্নের একটা পরীক্ষা আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে হবে। এবং শুধুমাত্র পরীক্ষা না, ওই পরীক্ষাটা হয়ে যাবার পরের ক্লাসে ওই পরীক্ষাটাকে পুরো অ্যানালিসিস করে দেওয়া হবে যে তোর কোথায় ভুল হয়েছে, কোথায় ঠিক করতে হতো। প্রত্যেকটা জিনিসকে তোকে আমি শিখিয়ে দেবো, বুঝিয়ে দেবো, করিয়ে দেবো। এইটুকু আমার তোকে প্রমিস ভাই। প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস পেপার, প্রত্যেকটা চ্যাপ্টার হবে। তারপর কোনো একটা ভালো বই থেকে বা কোনো একটা আগের বছরের সেট থেকে সেই চ্যাপ্টার রিলেটেড যে সমস্ত কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করতে হবে, সেগুলো তোলে আমি তোকে দিয়ে দেবো। প্রচুর কোয়েশ্চেন প্র্যাকটিসও করানো হবে, প্রচুর কোয়েশ্চেন প্র্যাকটিস করতে দেওয়াও হবে, পরীক্ষাও নেওয়া হবে, তার অ্যানালিসিসও করানো হবে, সবকিছু করানো হবে ভাই। এইচএস এর প্রপার প্রিপারেশন যেভাবে হয় সেইভাবে আমি তোকে তুলে দেবো। তুই এইটুকু নিশ্চিন্তে থাক, এইচএস কেমিস্ট্রি কেঁপে যাবে। স্পেশাল প্রিপারেশন ফর অর্গানিক কেমিস্ট্রি। অর্গানিক কেমিস্ট্রি কিন্তু ক্লাস 11-এ মাত্র 2টো চ্যাপ্টার রেখেছিল, কিন্তু 12-এ হ্যালো অ্যালকেন হ্যালো এরিনস, তারপরে অ্যালকোহল ফিনল ইথার, তারপরে বায়োমলিকিউলস এর পার্ট, তারপরে একদম তুই ওখানে ফার্স্টটা ছেড়ে দিস, সেকেন্ডটার মধ্যে যখন যাবি তখন আরো বিরাট অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড, তারপর নাইট্রোজেনাস কম্পাউন্ড। উড়ে বাপ রে বাপ, এই যে অর্গানিকের চ্যাপ্টার গুলো আছে, এগুলো মারাত্মক চ্যাপ্টার। দেখ, 12 লেভেলে মেকানিজম লাগে না, কিন্তু 12 লেভেলে এমন ছোট ছোট ট্রিক লাগে যেগুলো তুই মেকানিজম ছাড়া ওই রিয়াকশনটাকে লিখতে পারবি।
ওই ট্রিক গুলো তোকে আমি শেখাবো, যাতে তুই অর্গানিক রিয়াকশনস গুলোকে লিখতে পারবি ভাই, অর্গানিকে প্রেমে পড়ে যাবি তুই দেখে বুঝতে পারবি যে অর্গানিক কিভাবে হয়। চল বাকি সব দেখাবো। এইচএস কাঁপিয়ে দেওয়ার সাহস আর ভরসা এইসব আমার তরফ থেকে সবসময় থাকবে। দাদা যদি আমার কোনো ডাউট হয় আমি তোমাকে রিচ করতে পারবো, ভাই তুই তাহলে চিনিস না আমাকে, তাহলে এখনো পর্যন্ত চিনিস না। আমাদের গ্রুপের মধ্যে আমি নিজে কথা বলি ভাই, এমনি নয় যে তুই একটা টিচারকে রিচ করতে পারবি না কখনো, ওইসব ধরাছোঁয়ার বাইরে ওইসব নয় ভাই। অ্যাডভেঞ্চার একাডেমি মানে আমি একাই। অ্যাডভেঞ্চার একাডেমি থেকে তোকে কোনোদিনও ফোন করা হবে না, কোনোদিনও মেসেজ করা হবে না, কোনোদিনও কোর্স কেনার জন্য তোকে জোর করা হবে না। আমি বাদ দিয়ে আমার একটা অফিসিয়াল নাম্বার 6289360364 এটা বাদ দিয়ে অ্যাডভেঞ্চার একাডেমি থেকে কেউ তোকে কোনোদিনও ফোন বা মেসেজ করবে না। এবং এই নাম্বারটাতে তুই আমাকে সরাসরি পাবি, তুই ফোন করলেও আমি কথা বলবো, তুই মেসেজ করলেও আমি কথা বলবো। গ্রুপের মধ্যে তুই যখন মেসেজ করবি আমি তোকে রিপ্লাই দেবো, ডিরেক্ট 1:1 ইন্টারাকশন ভাই, এইটুকু তোকে আমি বলতে পারি। নেক্সট, ব্যাচ ফিস কত হবে দাদা? দেখ যে কোনো জিনিসের একটা এক্সপেন্সেস থাকে, বাট আমি চেষ্টা করেছি, ক্লাস 11 এর ক্ষেত্রেও করেছি, ক্লাস 12 এর ক্ষেত্রেও করেছি, যেহেতু একটা মিনিমাম এক্সপেন্সেস এর বিষয় থাকে, সেই জন্য আমি যেটা ঠিক করেছি, আমাদের প্রথম কথা পুরো পশ্চিমবঙ্গের সবচেয়ে অ্যাফোর্ডেবল ব্যাচ আমরা 11এও দিচ্ছি, পুরো পশ্চিমবঙ্গের সবচেয়ে অ্যাফোর্ডেবল ব্যাচ আমরা 12এও দিচ্ছি। কোর্স ফিসটা কত রাখা হয়েছে শোন। প্রথম কথা, যদি কেউ সেমিস্টার 3 শুধুমাত্র নিতে চায় তাহলে তুই জানিস অনেক জায়গাতে 999 টাকা, আমি বলবো না ওগুলো বেশি, দেখ অফলাইনের রেসপেক্টে 999 টাকা একেবারেই ছোট, আমিও জানি। 1499 বা আকি বা একটুখানি ওপরে যারা ফিস রাখছেন ওগুলো মানে অফলাইনের রেসপেক্টে যদি তুই দেখিস সেগুলো কিন্তু কম। বাট আমি তোকে বলছি এই কোয়ালিটি অফ এডুকেশন তোকে আমি এমন একটা ফিসের মধ্যে দেব যাতে উত্তরে সেই প্রত্যন্ত গ্রাম থেকে দক্ষিণের সুন্দরবনের সেই সমস্ত ছেলেমেয়েরা যারা 11-এ ধাক্কা খেয়েছে প্রত্যেকে যাতে ঘুরে দাঁড়াতে পারে, এবং যাতে টাকা পয়সাটা তাদের কাছে কোনো সমস্যার ইস্যু না হয়, কোনো যেন এই সমস্যার মধ্যে তারা না পড়ে যে আমি টাকার জন্য দাদার ব্যাচটা কিনতে পারলাম না। আমি তোকে বলছি শোন, তুই উচ্চ মাধ্যমিকে সেই কোয়ালিটি তোকে আমি দেবো যেটা তুই এখনো পর্যন্ত দেখিসনি। আর উচ্চ মাধ্যমিক কাঁপবে, আমি তোকে এইটুকু প্রমিস করে বলছি, সেমিস্টার 3 এর আমরা কোর্স ফি রাখবো 699 ওয়ান টাইম 699 তোকে কোর্স ফি দিতে হবে ভাই, একবার পে করতে হবে, এবং পুরো সেম তুই তোর। আর যদি তুই বলিস দাদা আমি সেম 3+4 একসাথে নেব, তাতেও আমি তোকে বলছি পুরো কোর্স ফিটা আমরা রাখবো 1199 রুপিস। 1199 টাকা তোকে একবার পে করতে হবে, তুই পুরো সেমিস্টার 3ও পড়তে পারবি, সেমিস্টার 4ও পড়তে পারবি। তুই হয়তো খেয়াল করতে পারছিস পশ্চিমবঙ্গের সবচেয়ে অ্যাফোর্ডেবল ব্যাচ আমি কেন বলছি। এই ফিসে কিন্তু সেমিস্টার শুধুমাত্র একটা সেমিস্টারও অনেকের পক্ষে দেওয়া সম্ভব হবে না, সেটা আমি তোকে দিয়ে দিচ্ছি সেমিস্টার 3-4 মিলিয়ে ওই কোর্স ফিতে 1199। এবার তুই বল তোর কাছে টাকা পয়সাটা ম্যাটার করবে না এইচএস এর প্রপার প্রিপারেশনটা ম্যাটার করবে? তুই এইচএস এ যদি নাম্বার পেতে চাস চলে আয় ভাই, তোর এইচএস কেমিস্ট্রির দায়িত্ব আমাকে দিয়ে দে, আমি তোকে কাঁপিয়ে রেখে দেবো। তুই শুধু এইটুকু ভরসা কর আমাকে যে তুই প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন করবি, যা বলবো করবি, যেভাবে বলবো সেভাবে চলবি, বাকি সব আমার দায়িত্ব। বাকি তোকে কি করতে হয় আমি তোকে দেখিয়ে দেবো, তুই চেঞ্জ হয়ে যাবি ভাই। শুধু একটু মেন্টালিটিটাকে পরিবর্তন করে নে, কোনো ব্যাকলগ কোনো কামব্যাক এইসব জিনিসগুলোকে বাদ দিয়ে দে, শুধু এইটুকুনি ভাব, সেই জায়গায় পৌঁছাতে হবে তোকে। ব্যাস আর কি বলবো ভাই। হাউ টু জয়েন, দেখ প্রথমেই সার্চ করবি অ্যাডভেঞ্চার একাডেমি সৈকত দাস, এই পুরো নামটাকে তোকে সার্চ করতে হবে। আমি নিচে অ্যাপ লিংক সব দিয়ে দেবো, ওখানে ক্লিক করলে ডিরেক্ট পৌঁছে যাবি প্লে স্টোরে, তাহলে সঙ্গে সঙ্গে তোর কাছে একটা অ্যাপ চলে আসবে। এই অ্যাপটা দেখ, লোগোটা দেখে নে, অ্যাডভেঞ্চার একাডেমি সৈকত দাস। অ্যাডভেঞ্চার একাডেমি এখানটা দেখবি তুই ইনস্টল চিহ্নকে কি বলছি আমি তোদেরকে, ওপেন করবি, সঙ্গে সঙ্গে ওপেন করার পর তুই 4টে কোর্স দেখতে পাবি ভাই, দুটো 11 থাকবে। কম্বো কোর্সের মধ্যে কিন্তু তোরা জয়েন করবি না, কম্বো কোর্স বলে একটা কোর্স লেখা থাকবে 11-12, ওটা 11 ছেলেমেয়েদের জন্য। তোদের জন্য এই দুখানা ব্যাচ, দেখ লাল রঙের ব্যানার থাকবে, প্রথমটা তুই দেখতে পাচ্ছিস, হয়তো তুই বলি দাদা তুমি তো 1199 বললে, আরে 1199 এর মধ্যে যখন তুই পেমেন্ট করতে যাবি অ্যাপ ওখানে একটা 20 টাকা পেমেন্টের চার্জ করে, বুঝতে পারলি? সেটা পৃথিবীর যে কোনো অ্যাপই করে, ওই জন্য এটা 1219 তোকে দেখাবে, 1219 দেখাবে। 1199 মানে 1200 টাকা, তোকে 19 টাকা বাড়িয়ে দেখাবে আর কি, বুঝতে পেরেছিস ব্যাপারটা কি বলতে চাইছি? আর এইটা দেখ তোর 699 রুপি সেমিস্টার 3 এর ব্যাচ। স্বাভাবিক আমার মনে হয় 1219 দিয়ে বা 1199 যে কোর্স ফিটা আছে সেটা দিয়ে পুরো সেমিস্টার 3-4টা একসাথে নিয়ে নেওয়াটাই বেটার হবে। এবার তোর যেটা ইচ্ছা তুই সেটা নিতে পারিস, শুধু এইটুকু খেয়াল রাখবি, তুই যদি কাঁপিয়ে দিতে চাস, তোর মধ্যে যদি সেই সৎ সাহস থাকে, তোর মধ্যে যদি সেই ভরসা থাকে, তোর মধ্যে যদি সেই আত্মবিশ্বাস থাকে, যদি কাঁপিয়ে দিতে পারবি তাহলেই তুই আয় ভাই। তুই যদি ভাবিস তুই শেষ রাতে পড়ে একদম মেরে দিবি,
তুই যদি ভাবিস তুই লাস্টে গিয়ে ম্যারাথন পড়ে মেরে দিবি, তাহলে তুই আমি বলবো তুই অ্যাডভেঞ্চার একাডেমি জয়েনই করিস না, ভাই। কারণ আমরা শুরু থেকে সেভাবেই প্রিপারেশন করাবো যেভাবে এইচএস ডিমান্ড করে। আমরা সেটাই করবো যেটা এইচএস এ দরকার। আমরা মাধ্যমিকে যেভাবে কাঁপিয়ে দিয়েছি, তুই দেখেছিস আগের বছরে মাধ্যমিক কিভাবে কাঁপিয়ে দিয়েছি, এইচএসও কাঁপিয়ে দেবো, তুই কোনো চিন্তা করিস না। মাধ্যমিক আর এইচএস দো ভাই দোনো তাবাহি, অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারি আর আমাদের এই যে পেড ব্যাচ ধামাকা এলিট, দো ভাই দোনো তাবাহি। চল, আর কিছু নতুন করে বলবো না, বাকি তোরা সব জানিস। নিচে আমাদের ফ্রি গ্রুপের গ্রুপ লিঙ্কটাও দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ লিঙ্কটা, তুই ওখানে জয়েনও করে যেতে পারিস। আর এমনিতে দেখ, যখন ক্লাস শুরু হবে মার্চের ফার্স্ট উইক থেকে, আচ্ছা কোন কোন দিন ক্লাস হবে সেটা একটু বলে দিই। আমাদের দুটো দিন আপাতত ঠিক হয়েছে, আমি দেখবি লিখেও দিয়েছিলাম, মানডে আর থার্সডে, সোমবার আর বৃহস্পতিবার 7:30 থেকে। যদি কোনো এই টাইমে আপত্তি থাকে তাও আমি তোকে বলবো, দেখ ভাই এগুলো তো রেকর্ডেড ভার্সন, তুই পেয়ে যাবি, কোনো আপত্তি থাকার প্রশ্ন না। কিন্তু যদি আপত্তি থাকে আমাকে নিচে লিখিস। যদি মেজরিটি অফ দ্য ছেলে মেয়ে বলে ডেট চেঞ্জ করতে, আমি তখন তোদের সাথে কথা বলে সেটা ভাবনা চিন্তা করে ফাইনাল করে দেবো। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকিস এবং উচ্চ মাধ্যমিকে কাঁপানোর একটা আত্মবিশ্বাস নিয়ে আজকের ভিডিওটা শেষ কর ভাই। মনে রাখবি, ঘায়াল হো ইসিলিয়ে ঘাতক হো। জয় ধামাকা।